আজকে বানালাম গোটা রসুন দিয়ে ডিম কষা। গোটা গোটা রসুন নিয়ে নিয়েছি। এই রসুনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে গ্যাসের চুলায় দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে যেতেই তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলোকে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এই সেদ্ধ করা ডিমগুলো একে একে করে তেলের মধ্যে দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা করে যেরকমভাবে আমরা ডিমের ঝোল রান্না করতে ভাজি সেরকমভাবেই ডিমগুলোকে আমি ভেজে নেব। এই গোটা রসুন দিয়ে ডিম কষা রান্না করলে গরম ভাতের সাথে খেতে ভীষণই সুন্দর লাগে। এখন ডিমগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। ডিমের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে আর ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে নামিয়ে রেখে দেব। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলু। তবে আলুগুলোকে আগের থেকে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। এরপর সামান্য পরিমাণে অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ডিমটা আগের থেকে সেদ্ধ ছিল আর আলুটাও আগের থেকে যেহেতু সেদ্ধ করা রয়েছে, রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন দেখো আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরে। ফোড়নটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যাতে করে পেঁয়াজটা দেওয়ার সময় গায়ে তেল না ছিটকে আসে, সেই কারণে আমি নুনটা আগেই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে বড় সাইজের দুটো আমি পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেখো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরেই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। এতে করে ঝালও হবে, কালারটাও খুব সুন্দর হবে। তারপরে দিয়ে দিলাম এখানে কুচনো টমেটো আর দিলাম আদা রসুনের পেস্ট। সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। মশলা যত বেশি কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এইবার নেড়ে চেড়ে আমি দেখো মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে মশলাটা কষানো হয়ে গেলে টমেটোটাও গলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো আলুর দমের মশলা। এখানে আমি 1 চামচের মতো আলুর দমের মশলা দিয়েছি। এই আলুর দমের মশলাটা দেওয়ার ফলে ডিমের কারিটা খেতে খুবই সুন্দর লাগবে। চুলার আঁচটাকে কমে রেখে কিছুক্ষণ সময় ধরে আমি দেখো মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর যে বললাম গোটা রসুন দিয়ে ডিম রান্না করব, সেই গোটা রসুনগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তার আগে কিন্তু খুব ভালো মতো করে রসুনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এই মশলার সাথে রসুনটাকে কিছু সময় ধরে কষিয়ে নেব। কিছুক্ষণ পর দেখো রসুনটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই যে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দেওয়ার পরও আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মশলার সাথে আলু যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে, তার সাথে দেখো রসুনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। তবে যেহেতু খুব বেশি ঝোল করব না, সেই কারণে খুব বেশি জল আমি দিলাম না। এবার একটু নাড়াচাড়া করে নেব। একটু জল না দিলে কি হবে, রসুনটা সেদ্ধ হবে না। সেই কারণে জলটা দিয়ে দিলাম, যাতে করে রসুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আলু আগের থেকে সেদ্ধ করাই রয়েছে। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম। কম আঁচে কিছু সময় ধরে আমি রান্নাটা করে নিয়েছিলাম। রসুনগুলো এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা টেনে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। ডিমটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু কষা কষা করে রান্না করব, খুব বেশি কিন্তু এর মধ্যে ঝোল রাখবো না। আর গোটা রসুন দিয়ে রান্না করলে খুব বেশি ঝোল করলে ভালো লাগবে না খেতে। অনেকটাই ঝোল শুকিয়ে এসছে। এবার আমি উপর থেকে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি রসুন দিয়ে ডিম। আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে।